রাধে রাধে। রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের সকল দর্শককে জানাচ্ছি আমার একাদশী বার্তার ভিডিওতে আবারও ওয়েলকাম। চলে এসেছে বাংলা নতুন বছরের নতুন বৈষ্ণব ব্রত তালিকা। তো যাদের যাদের বৈষ্ণব ব্রত তালিকার প্রয়োজন হবে আমি তাদের সুবিধের জন্য আমি এই তালিকাটির একটি ফটো, মানে দুপাশের ফটো, তো এটার প্রথম পাশে, এটা দ্বিতীয় পাশের, 12 মাস, যেহেতু এদিকে আছে 6টা মাস, আছে 6টা মাস। তো এর একটা ফটো আমি গিয়ে আমার এই ভিডিওতে দিয়ে রাখবো। যাদের ইচ্ছে হবে যে বৈষ্ণব ব্রত তালিকা অনুযায়ী বৈষ্ণব ব্রতগুলো পালন করার, তারা অবশ্যই ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে তোমরা রেখে দিতে পারো তোমাদের সুবিধের জন্য। এখানে বৈষ্ণব ব্রত তালিকা সমস্ত কিছু আছে, আর প্রত্যেক বছর যা যা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আছে, আর তার কি কি নিয়মাবলী আছে, কখন সূতক লাগবে, কখন সূতক ছাড়বে, চন্দ্রগ্রহণে কি কি বিধিনিষেধ আছে, সব কিছুই কিন্তু এর মধ্যে থাকে। এটা বৈষ্ণব সমাজের জন্য এটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ একটা তালিকা। এটা ছাড়া কোনো আমাদের ব্রত করা সম্ভবই না। তো আমাদের বাংলা বছর এটা গিয়ে 1433 সন, আর ইংরেজি 2026। তো আমরা আমাদের বাংলা বছরের প্রথম একাদশী ব্রত করতে চলেছি কবে? আগামী সোমবার। 27শে এপ্রিল, 13ই বৈশাখ শ্রী মোহিনী একাদশী ব্রত। 14ই বৈশাখ 28শে এপ্রিল মঙ্গলবার দিবা 9টা 27 মিনিটের মধ্যে পালন। ওই যে আগে বলেছিলাম 27 মিনিট মানে 27 মিনিটই, কিন্তু এর থেকে যেন 1 মিনিটও যেন দেরি না হয়। যে ভাবলাম যে 27 মানে ওই 9:30টার মতনই, কিন্তু সেটা না। এই 27 মানে 27, মানে সূর্য উদয়ের পর থেকে 9টা 27-এর মধ্যেই একটা নির্দিষ্ট একটা সুবিধে মতন সময় দেখে ভগবানকে ভোগ দিয়ে, চাল জাতীয় জিনিস ভোগ দিয়ে, যেমন খই, আতপ চিড়ে, ছোলার ছাতু, দানা জাতীয় জিনিস, তিলের নাড়ু, এইসব জিনিস ভোগে দিয়ে সেটা প্রসাদ গ্রহণ করে উপোসটা আমাদেরকে সমাপন করতে হবে। একাদশীর পরেই আবার আছে নৃসিংহ চতুর্দশী, এটা অবশ্যই পালনীয়। আর সেটা কখন করতে হবে, কবে করতে হবে, কিভাবে করতে হবে, পালন কখন, সেটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও আনবো। আর তোমাদেরকে বলে রাখি, যারা যারা আমার নবদ্বীপের পরিক্রমার ভ্লগগুলো দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও আমার অনেকগুলো ভিডিও দেওয়া বাকি আছে। নবদ্বীপের 9 দ্বীপ পরিক্রমার ভিডিও দিয়ে দিয়েছি, এটা মেন অঙ্গ নবদ্বীপ পরিক্রমার। তারপর শান্তিপুর, কালনা, খুলনা, কাটোয়া, বর্ধমান, সেসবের ভিডিও দিয়ে দিয়েছি। পাতালগঙ্গা দর্শন দিয়ে দিয়েছি। আর যেটা বাকি আছে নবদ্বীপ মধ্যস্থ, নবদ্বীপের মাঝখানে যেটাকে বলা হয় লোকাল, যে ভগবানের লীলা ক্ষেত্রগুলো, সেটা পরিক্রমার যে ভিডিও, মায়াপুর দর্শন, গোশালা দর্শন, তারপর গিয়ে গঙ্গা স্নান, তারপরে আছে গিয়ে আমাদের সবথেকে যেটা প্রিয় বাঙালিদের বা যে কোনো মানুষেরই, সেটা গিয়ে শপিং। নবদ্বীপ ধামে গিয়ে ভগবানের জন্য কী কী কিনলাম, আমাদের জন্য কী কী কিনলাম, আর কোথায় ভালো বাজার আছে যেটা রিজনেবল প্রাইসে ভীষণ ভালো কাপড় চোপড় যেখানে পাওয়া যায়, তার একটা ছোট্ট ভ্লগ আমি অবশ্যই শেয়ার করব। যারা নবদ্বীপে যাবে বা যাওয়ার জন্য প্ল্যান করছে তার জন্য অবশ্যই সুবিধে হবে। ঠিক আছে? তো আর যেহেতু নবদ্বীপ আমাদের গুরুদেবের আশ্রম, সেখানে সমস্ত গুরু ভাইরা পরিচিত, তাদের দেখানো পথ ধরেই আমরা এখানে পরিক্রমা করেছি, এবং তাদের দেখানো পথ ধরেই আমরা বাজারেও করেছি। সুতরাং ভীষণ সুবিধে হয়েছে আমাদের। সব কিছুই শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। তা আজকের মতন এখানেই আসি। রাধে রাধে। জয় নিতাই গৌর হরি বল।